আসসালামু আলাইকুম। আপনার সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে একটা নতুন করে ভিডিও শুরু করলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। এই তো আদনানের আব্বু নাস্তা খেতে বসেছে। এখানে দিয়েছি মাংসের তরকারি, আর সাথে আছে আলু দিয়ে বেগুন দিয়ে ভাজি। সেটাই খাচ্ছে নাস্তা। তা আলু দিয়ে বেগুন দিয়ে ভাজিটা মজাই হয়েছে। তা উনিও খেয়েছে, আমিও খেয়েছি। এখন চা বানাতে আসলাম। চায়ের লিকার তো আমি বসিয়ে দিয়ে নাস্তা খেতে চলে গিয়েছিলাম। তা আমার চায়ের লিকার হয়ে গেছে। এখানে আমি দুধ, কফি, চিনি একসাথে করে আমি 2 কাপে 2টা নিয়ে নিয়েছি। একটা আমি খাবো, একটা আদনানের আব্বু খাবে। তাই এই তো এখন আমি ঢেলে নেব। কিন্তু ইটা এত ছোট, মানে আমার নিতে কষ্ট হচ্ছে। এক হাতে ক্যামেরা আর এক হাতে পাতিল ধরেছি। তা ভয় লাগছে যদি ছিটকে পড়ে যায়। তারপরে রিস্ক নিয়েছি। তা এখন এই তো ঢেলে দিলাম লিকার। এখন চাটা নেড়ে চেড়ে এখন দিয়ে আসবো আদনানের আব্বুকে। আদনানের আব্বুকে আবার চা দিতে গেলে আবার একটু জ্বালা হয়ে যায়। সে আবার চায়ের ভিতরে একটু লবণ খায়। তা ওই এখন নিয়ে গেলে সে বলবে যে লবণ হয় নাই, একটু লবণ দাও। মানে তার চা বানাতে গেলে আর একটা তা মাঝে মাঝে বিরক্ত ধরে যায় যে যাও তোমারটা তুমি নিয়ে খাও। তা আবার কি করব, দিয়েছি। আবার এই লবণ এনে তারপর আবার একটু দিয়েছি। তা উনি এইভাবে খায়, কিন্তু আমার চায়ের ভিতরে লবণ দিলে আমার ভালো লাগে না। দুধ চা তো চিনি হবে, আর কিছু হবে না। এই তো আমার থেকে এই লবণ চাচ্ছে, তারপর আমি এনে দিয়েছি। এখন দুপুরবেলা দেখেন কি অন্ধকার হয়ে একেবারে আমাদের ঘরটা পুরা অন্ধকার হয়ে গেছে। এত পরিমাণে মানে মেঘ করছে। তা আমি আবার একটু বারান্দা আসলাম। বারান্দায় এসে আমি আবার দেখছি যে আশেপাশের কি অবস্থা। দেখেন আকাশটা কি অন্ধকার, মেঘাচ্ছন্ন। তা ভালোই লাগে, কিন্তু আবার কষ্টও লাগে। বৃষ্টি আসলে যারা বাহিরে থাকে তাদের জন্য কষ্ট। তা আমি মাত্র আসছি, যে মানে আধখা অন্ধকার করে আধখাই বৃষ্টি নেমেছে। তা আমি আবার আসতে না আসতেই তো দেখি এই বৃষ্টি শুরু হয়ে গেছে। সবাই দৌড়াদৌড়ি ছুটাছুটি। তাই এই দৃশ্যগুলো ভালো লাগে। আমরা ছোটোবেলায় এরকম করতাম যদি বাহিরে থাকতাম, বা এখনও বাহিরে থাকলে একটু তাড়াহুড়া করে একটু যে কোনো এক জায়গায় মানে একটু দাঁড়াই বৃষ্টি পড়লে। তো সবাই দৌড়াদৌড়ি করছে, বৃষ্টিও নেমে গেছে। এই তো এখন তো মনে করেন আস্তে আস্তে বৃষ্টিটা নামছে, কিন্তু একটু পরে এত জোরে নামবে, প্রচুর পরিমাণে। মানে কি বলবো, এক হিসাবে জোরে বৃষ্টি নামলে বৃষ্টির শব্দটা ভালোই লাগে। তা আমি আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। এখন তো টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। তাই এখানে অনেকে আবার ভিজে ভিজে আসছে। আর বৃষ্টিতে ভিজতে কিন্তু ভালোই লাগে। এই তো অনেক জোরে পরিমাণ বৃষ্টি নেমেছে। আমি আবার বারান্দায় আবার আসলাম। এসে আবার একটু ভিডিও করছি। ও দেখেন স্কুলে মনে হয় স্কুল শেষ তো হয়েছে 12টা বাজে, এখন তো 2টা থেকে 2:30 বাজে। স্কুলের ওই মেয়েরা আসছে, মনে হয় কোচিং করে আসছে। আসার পরে মানে বৃষ্টি পড়েছে, এই বৃষ্টিতে ভিজছে মেয়েগুলো। তা আমরাও আগে যখন স্কুলে পড়তাম, বাসায় আসতাম, আসার রাস্তায় মানে ছুটি হলে বাসায় আসার সময় বৃষ্টি পড়লে আমরাও ভিজতাম। তা ওই মেয়েগুলোকে দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল, যে আমরাও তো পড়াশোনা করেছি, এভাবে কত এসেছি। মানে স্কুল ছুটি হয়েছে, বাসায় আসার সময় মানে বৃষ্টি হয়েছে, আমরা ভিজেছি। তা আমি আবার দেখছিলাম বারান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে, ভালোই লেগেছে। আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণে। এই বৃষ্টি মনে করেন পুরা সন্ধ্যা পর্যন্ত ছিল। মানে এ ধুমসে তো ছিলই বৃষ্টি 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত। তারপরে দিয়ে মনে করেন আস্তে আস্তে টিপ টিপ করে অনেকক্ষণ ধরে বৃষ্টি পড়েছে। তা আমি আবার বারান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েগুলোকে দেখছি, ভালোই লাগছে। দুপুরে খাবার খেতে বসে পড়েছি। এখানে মা রান্না করেছে চিংড়ি মাছ দিয়ে, ভেন্ডি দিয়ে ভাজি করেছে। আর এখানে পোয়া মাছ দিয়ে আর দুন্দুল দিয়ে পোড়া পোড়া করে রান্না করেছে। সাথে আছে ভাত আর আছে ডাল, ডালটা চুলায় দিয়েছে। এই তো আদনানের আব্বু খেতে বসে পড়েছে, তাকে খাবারটা দিয়ে দিছি। এখানে আদনানও খাচ্ছে, আমার আন্টিও খাচ্ছে। ওখানে আমার প্লেটও সাজিয়ে রেখেছি। তা আমিও খেতে বসবো এখন। আমিও খেতে বসছি। আর এই ভেন্ডি তরকারি দিয়ে চিংড়ি মাছটা রান্না করলে খুবই মজা লাগে। আমার কাছে ভালোই লেগেছে। আমার মানে ঘরের সবাই পছন্দ করে। আবার এমনিও ভেন্ডি যদি এমনিও সুধা ভাজি করা হয় তা সেটাও মজা লাগে। দুটোটাই ভালো লাগে আমার কাছে। আর ভেন্ডির তরকারি রান্না করলেও ভালো লাগে। ভেন্ডি যেভাবেই রান্না করে না কেন খুবই মজা লাগে।
তা আমাকে খুব মজা করে খেয়েছি ভেন্ডির তরকারিটা। তা ভেন্ডি তরকারি দিয়ে আমার খাওয়া শেষ হয়ে গেছে। এখানে আবার মাছের তরকারি নিচ্ছি। মাছের তরকারিটাও ভালো হয়েছে। আমার আম্মা এভাবে পোয়া মাছ দিয়ে দুন্দুল দিয়ে পোড়া পোড়া করে রান্না করে, এই মাছটাও খুব মজা লাগে। তরকারিটা খুবই ভালো হয়েছে, সবাই বলছে না তরকারিটা মজা হয়েছে, তা খেয়েছি আলহামদুলিল্লাহ। এখন আন্টিরা বিকাল হয়ে গেছে, আন্টিরা তো চলে যাচ্ছে। ওই তো আমার আবার যখন বাসা থেকে বের হয় কেউ আমাদের বাসা থেকে, আমার মনে থাকে না ভিডিও করার জন্য। যখন তারা চলে যায় নিচে তখন আমি দৌড়ে ক্যামেরা নিয়ে আমি আসি যে তাদের ভিডিও করতে। তা আমার এটা একটা বদ অভ্যাস। সন্ধ্যার সময় আদনানে বলতেছে খিদা লাগছে, তা আমি আবার বললাম তা কী খাবা? পরে বলতেছে আম্মু ফুচকা খাবো। তারপরে এই ফুচকা এনেছি, তার ছেলে আবার ফুচকা খাচ্ছে। তো ফুচকাটা আমাদের ঘরে সবাই পছন্দ করে, তাই এখানে এনেছি। আর ফুচকার সাইজগুলো এত বড় বড়, মানে একটা মুখে দিলে মানে চাবাতেই মানে হয়ে যায়, মুখটা ভরে যায়। তা ফুচকাগুলো খুবই মজা ছিল। তা আমরা এখানকার ফুচকা এনে খাই, এনাতের ফুচকা। এই ফুচকাটা খুবই ভালো লাগে, টক পানিটাও খুবই মজা। তা ছেলে আবার আমাকে বলছে আম্মু তোমাকে একটা বানিয়ে দিই। তা আমি আবার বললাম যে দাও আমাকে একটা বানিয়ে। এই তো ছেলে আমাকে বানিয়ে দিল। তা মজা ছিল, খেলাম। তা ভিডিওটা আমি এখানেই রাখছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। বেশি বেশি